বিসিএসের প্রশ্নফাঁস চক্রের সদস্য সন্দেহে আটক শাহাদাত হোসেন নাটোরের সিংড়া উপজেলার দাসপুর ইউনিয়নের কাদিরগাছা এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হয়ে গেছেন কোটিপতি। প্রশ্নফাঁসের মাধ্যমেই তার এই অস্বাভাবিক সম্পদ বলে ধারণা করা হচ্ছে। শাহাদাত গ্রামের ভিটায় ১.৫ বিঘার ফলের বাগান ও বিলে ৫ বিঘা জমি কিনেছেন। সিংড়া পৌরসভার উপশহরে প্রায় ৫০ লক্ষ টাকায় কিনেছেন ৮ শতক জায়গা। পৌরসভার সরকারপাড়া মহল্লায় কিনেছেন ৫ শতক জায়গা। এছাড়াও ঢাকার ইব্রাহিমপুর ও মিরপুরে ২টি ফ্ল্যাটের মালিক তিনি। তবে গ্রামের বাড়িতে তিনি থাকেন না। সব মিলিয়ে তার সম্পদের মূল্য প্রায় ১০ কোটি টাকা। সগান কাকা বছরে ২-১ ফিরে করে আসে, মাঝে সাথে দেখা হয় না। তারপর শুনতেছি যে ঘটনাতে ঢাকা শহরে বাড়ি করেছে, সিংড়াতে বাড়ি করছে, এটা আমরা জানি না। অনেক কদিন পর খবরে দেখলাম যে এসে কিছু করেছে। এটা শোনা পরে আমি দেখলাম যে আসলে কিছু করেছে। এটা তো আমরা কেউ জানি না, এলাকাতে আসে খুব কম। এলাকাবাসী জানায় ২০০২ সালের দিকে এলাকার সাবেক সচিব মোখলেসুর রহমান শাহাদাতকে চাকরি দিয়েছিলেন। সম্প্রতি প্রশ্নফাঁসের খবর গণমাধ্যমে আসলে তারা জানতে পারেন শাহাদাত এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আটক হয়েছেন। ভাই আসে, ঈদে আসে, তারপরে জালসা টালসা হলে আসে, আমার সাথে দেখা সাক্ষাৎ করে, চাটা খায়। তার ব্যবহার খুব ভালো। আগে তো পাসপোর্ট অফিসে শুনেছিলাম চাকরি করেছিল, পরে শুনি ঢাকা আছে। তো এই পর্যন্ত এমনি যাতায়াত করে ভালো, বুঝছেন, খারাপ না। জায়গা কিছু জমি কিনেছে, অল্প কিছু, যতটুকু জানি। এই ভাই আমি এইটুকুই জানি। ওইখানে আমার ওইখানে কিনেছে বিঘা ৫ মতো, আর পরে এদিকে কিনেছে নাকি সঠিক জানি না। আমরা জানি যে ছেলে ভালো, এটাই জানি আর কি। আর কোথায় কোনখানি কত জমি কিনলো কি কিনলো না, এগুলো আমার কোনোদিন বলেও নি, আমরা শুনিও নি। তবে ওরা ভাষা শুনেছি যে খানিক জমি আমার মাঠে কিনেছে, এটা কতখানি সেটা আমিও বলতে পারবো না। শাহাদাত হোসেন এলাকায় শখের নামেই বেশি পরিচিত। শাহাদাত থাকতেন ঢাকার মিরপুরের নিজস্ব ফ্ল্যাটে। তার জমি ও ফলের বাগান দেখাশোনা করেন খালাতো ভাই হানিফ আলী। ভাইয়েরা ফ্যামিলি সহ ঢাকার থাকে, আমরা জানি চাকরি করে, ভাই পাসপোর্ট অফিসে চাকরি করে। এখন ভাইয়ের ঢাকাতে একটা বাসা আছে, মানে ৫ তলা থেকে ৭ তলা থেকে ভাইয়ের একটা ফ্লোর, তাই মানে পুরোটাই না, খালি একটা ফ্লোর। তাই এটুকুই আমি জানি ভাই, যে ফ্যামিলির সহ বাসা থাকে। ভাই যেমন দেশে আসে, বাড়িতে আসে, দেশ গ্রামে বাড়িতে আসবেই, বাড়ি যেন আসে, ফ্যামিলির সহ আসে, একলা আসে, এসে বেড়াটেরা যায়। আমরা ভাই এখন ঢাকাত কি করে না করে জানি না, আমরা জানি খালি চাকরি করে, তাই জানি। একজন নিরাপত্তা প্রহরী হয়ে শাহাদাত কিভাবে এত সম্পদ গড়ে তুলেছেন, দাসপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন এই প্রশ্ন রেখেছেন। যে একজন নৈশ প্রহরী মাত্র ১২,০০০ টাকা বেতনে চাকরি করে কিভাবে সিংড়া উপজেলার উপশহরে ২ জায়গা মিলে প্রায় ৮ শতকের মতো জায়গা কিনেছেন, যার বাজার মূল্য প্রায় বর্তমানে ৫০ লক্ষ টাকা। সিংড়া সরকারপাড়াও একটা জায়গা আছে, যার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। ইব্রাহিমপুরে একটা ফ্ল্যাটের মালিক উনি, যারা দেশটাকে মেধাশূন্য করার জন্য যারা তৎপর, যারা এই ধরনের কাজকর্ম করতে পারে, এই ধরনের মানসিকতা থেকে কোটিপতি হয়ে যারা জাতি এবং রাষ্ট্র সরকার মেধাকে ধ্বংস করে দিতে যাচ্ছে, এদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। এলাকাবাসীও প্রশ্নফাঁসের মতো হীন কাজের মাধ্যমে শাহাদাত আদৌ কত সম্পদ অর্জন করেছেন তা অনুসন্ধানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।